তখন আমরা এখান দিয়ে ঢুকেছিলাম। এটা হচ্ছে হলদি নদী। এই যে 2261 টাকার তেল ঢুকলো, 21.58। সঙ্গে চার্জিং আপামর বাঙালির কাছে দীঘা একটা স্বপ্নের জায়গা, এবং দীঘা আমরা বহুবার সবাই গেছি এবং আসবো ভবিষ্যতে। তাই ছোট্ট একটা ছুটি পেয়েছিলাম, ক্ষণিকের জন্য দীঘা ঘুরতে চলে গেলাম। তো আজকের ব্লগে সেটাই থাকবে। বর্ষাকালে প্রকৃতির তার যে সবুজ রূপ আমাদের সবার সামনে তার পেখম মেলে ধরে। আশা করি তোমাদের এই ব্লগ খুব ভালো লাগবে। আর এই বর্ষাকালে দীঘা আরও রঙিন হয়ে ওঠে। সমস্ত মানুষ বর্ষার দীঘা ঘুরতে যায়, তাই আমরা চলে গেছিলাম 2-3 দিনের জন্য ছোট্ট একটা স্বপ্নের জায়গা দীঘাতে। তো ওখান থেকে আরও অনেক জায়গাতে গেছিলাম আমরা, তার ব্লগ পার্ট বাই পার্ট আসবে। এই ব্লগে তোমরা দেখো দীঘা যাওয়া, দীঘা পৌঁছে, দীঘা মার্কেট ঘোরা। সঙ্গে থাকো, ব্লগটা শুরু করা যাক। চলো তোমরা এনজয় করো ব্লগটা। গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু এ ব্র্যান্ড নিউ ব্লগ। এখন বাজে হচ্ছে সকাল 11টা, আর বাইরে বেশ ভালোই বৃষ্টি পড়ছে। প্রেডিকশন ছিল যে এরকম নিম্নচাপ হয়েছে। আর এখন আমরা নন্দকুমার থেকে 5 কিলোমিটার দূরে আছি। বেশ ভালোই বৃষ্টি পড়ছে। 3 দিন ধরে বৃষ্টির প্রেডিকশন দিয়েছে, অতি গভীর নিম্নচাপ হয়েছে। জানি না কতটা বৃষ্টি হবে, সেটা গেলে বুঝতে পারো কতটা বৃষ্টি হয়েছে। এই যে নন্দকুমার আমরা চলে এসেছি। নন্দকুমারের গোল চক্কর। পিছন দিকে চলে গেলে চলে যাবে মহিষাদল, এদিকে চলে গেলে চলে যাবে হলদিয়া, এদিকে চলে যাবে দীঘা। এই যে নন্দকুমারের গোল চক্কর। নন্দকুমার সিগন্যাল থেকে ছাড়লো এবারে। ফুট ওভার ব্রিজ। আমরা ওদিক থেকে এলাম। আমরা যদি ম্যাপে বুঝতে অসুবিধা হয়, দেখবে ফুট ওভার ব্রিজ আছে, এদিকে ফুট ওভার ব্রিজ আছে, সেদিকে চলে আসবে একদম গোদা বাংলাতে, কোনো অসুবিধা হবে না। এবার থেকে এখান থেকে সোজা হচ্ছে প্রায় 25 কিলোমিটার, 30 কিলোমিটার গিয়ে তখন পড়বে হচ্ছে কাঁথিটা। কাঁথি কত কিলোমিটার এখান থেকে? 30 কিলোমিটার হবে এখান থেকে। ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যদি কেউ যেতে চাও গুগলে সার্চ করে চলে যেতে পারো, আর নাহলে আমি অ্যানিমেশন করে দিয়ে দেবো, দেখে নিতে পারো একবার। তোমার থেকে যে রাস্তা টুয়ার্ডস দীঘার দিকে যাচ্ছে, সেই রাস্তাটা কিন্তু তোমার নাম দিচ্ছে ন্যাশনাল হাইওয়ে 166B। আগে কিন্তু এটা স্টেট হাইওয়ে ছিল, এখন এটা কিন্তু ন্যাশনাল হাইওয়ে 166B হয়ে গেছে। এখন দাঁড়ানো হচ্ছে এটা ফুয়েল ব্রেকে, কারণ কালকে তেল ভরেছিলাম সেই জিও পাম্প থেকে তেল ভরেছিলাম, তারপরে তো আর তেল ভরতে কিছু করিনি। এই যে ইন্ডিয়ান অয়েলের পাম্প, এটা আগে জায়গাটা কি নাম? নাচিন্দা। আগা হর্নটা বাজাও, আগা হর্নটা বাজাও। হ্যাঁ এই তো। এই যে আমরা চলে এসেছি নাচিন্দা। এই নাচিন্দায় কিন্তু একটা ফেমাস মন্দির আছে, নাচিন্দা কালী মায়ের মন্দির। আমাদের যেরকম ওখানে সিমলাগড় আছে, এই যে মন্দিরটা নাচিন্দা কালী মায়ের মন্দির। সিমলাগড়ের কালী মন্দিরে পুজো দিয়ে গাড়ি কেনার পরে এখানে কিন্তু বহু লোক গাড়ি কিনতে এসে পুজো দেয় এখানে, নতুন গাড়ি কেনার পরে। এই যে নাচিন্দা মায়ের মন্দির। এই যে সব পুজো দেওয়ার জন্য লাইন দাঁড়িয়ে আছে সমস্ত।
close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And তো এখন বাজে হচ্ছে দুপুর 2:55। আমরা এখানে এসে পৌঁছেছি মোটামুটি 1:30টার দিকে পৌঁছেছি রুমে এসে। আর রুম নিয়েছি আমরা হোটেল বিচ পয়েন্টে। এটা হচ্ছে নিউ দীঘাতেই, কিন্তু নিউ থেকে যে শনি মন্দিরটা আছে, যেটা টুয়ার্ডস বিচের দিকে রাস্তাটা চলে যাচ্ছে, সেই রাস্তাটা না গিয়ে জাস্ট পেছন দিকে যে রাস্তাটা আছে 700 মিটার এলেই হোটেল বিচ পয়েন্ট। কারণ যেহেতু এই সময় দীঘাতে সিজন থাকে, তো সেই জন্য দীঘাতে সবসময়তে সিজন থাকে, তো ওই জন্য আজকে যে আমি হোটেলে থাকি সি বার্ডে, তার রেট অনেকটাই বেশি। বা হোটেল গীতাঞ্জলি, যে হোটেলগুলো থাকি আমি, হোটেল রিভা, এগুলোর এক একটা রুম রেট বলছে 3,500-4,000 টাকা করে রুম রেট প্লাস জিএসটি, মানে অনেকটা রেট চলে যাচ্ছে। আর দুদিনের জন্য এত মানে বেশি টাকা দিয়ে থাকার কোনো যুক্তিগত হয় না দীঘাতে আমার মনে হয়। তো তাই একটা হোটেল পেলাম অনলাইন থেকে সার্চ করে, গোয়াইবো থেকেই বুক করেছিলাম। আর গোয়াইবো থেকে অনেক ট্রাস্টেড পার্টনার গোয়াইবো যেহেতু, তো গোয়াইবো থেকে বুক করলাম। ভালো হোটেল রুম ভাড়া নিয়েছে জিএসটি ছাড়া 2,000 টাকা পার ডে, 2,500 টাকা পার ডে। সো এই রুমটা তোমায় দেখাচ্ছি, রুমটা দেখো বেশ ভালো রুমটা, ব্যালকনিও আছে রুমটা, অ্যাটাচ ব্যালকনি, একটু দূরে কিন্তু বেশ ভালো রুমটা। হচ্ছে মেন এন্ট্রান্স, ওখান থেকে ঢুকলে এটা হচ্ছে ওয়াশরুম, ঢুকে এই হচ্ছে টিভি, এই হচ্ছে তোমার একটা সুন্দর বড় মিরর, আর এই হচ্ছে বেড, ডবল বেড একটা, এসি আছে, পরিষ্কার পরিচ্ছন্ন রুম, ওয়ার্ড্রপ আছে, ফোন আছে, চার্জ দেওয়ার জন্য সাফিসিয়েন্ট জায়গা আছে, অ্যাম্পেল আপ জায়গা আছে চার্জ দেওয়ার জন্য, এখানে আছে, ওখানে আছে, ওইখানে দেওয়া আছে। আর এই যেটা সুন্দর ব্যালকনি আছে, এবং এসির কন্ডিশন কিন্তু খুব ভালো, লয়েডের এসি। আর এই যে হচ্ছে ব্যালকনি, এটা হচ্ছে বেসিক্যালি পেছন দিকটা, আমরা এই রাস্তা দিয়েই এসছি। হচ্ছে রুফটপ পুল এখানে, আর এই হচ্ছে পুলসের গাইডলাইন্স এখানে। Use swimsuits. Watch your children. So এই হচ্ছে হোটেল বিচ পয়েন্টের পুল। সুইমিং পুলে নেমেছি, বিচ পয়েন্টের পুলটা বেশ ভালো, খারাপ না, ছোট হলো, ছোটোর মধ্যে হলো, বেশ মেনটেন্স করে পুলটা। এটা জ্যাকুজি পুল, এটা এই পুলটা জ্যাকুজি আছে, মানে জলের তলা থেকে যে ওটা বেরোচ্ছে বুঝতে পারছি আমরা। আর তোমার একটা সুন্দর জিনিস দেখাই, দেখো, দেখতে পেলাম, জুম করে দেখাই। এই যে দূরে মন্দির দেখতে পাচ্ছ, একটা মন্দিরের চূড়া, এই জগন্নাথ মন্দির, এখান থেকে জগন্নাথ দর্শন হচ্ছে, সুইমিং পুলে বসে জগন্নাথ দর্শন, আর কি চাই। পুলটা বেশ ভালো, ছোটোর মধ্যে, সুইমিং পুলটা খুব সুন্দর। আর এখানে পুল থেকে উঠে এখানে সমস্ত রুমস আছে ফ্রেশ হওয়ার জন্য, এখানে সিসিটিভিও আছে, এখানে কাজ করছে কিনা বলতে পারবো না সিসিটিভিটা, বাট ভালো। দুনি একটু পাছর দেখি একটু, হচ্ছে। হ্যাঁ, না গড়া করা, হাতটা করতে হবে, হাতটা এরকম করতে হবে, হাতটা। মজা লেগেছে? আবার লাভ দে, আবার নাও, সরো, আরো সরো, নাও।
হচ্ছে সন্ধ্যে 6:30 আমরা হোটেল থেকে বেরোচ্ছি বিচে যাওয়ার জন্য। যদিও খুব বেশি ডিস্টেন্স না, হয়তো হেঁটেই যাব। দেখি বাকিরা সবাই নিচে নামছে, লিফটে আমি নামছে নিচে। চলো তোমাদেরও দেখাবো নিচে গিয়ে। এই যে আমাদের হোটেল সামনে, এখান থেকে টোটো পেয়ে যাবেন আপনারা সবাই। এটা হচ্ছে হোটেল বিচ পয়েন্ট, এই সামনে একদম। এই যে বিচ পয়েন্টের সামনে থেকে জাস্ট পিছন দিকে 10 মিটার গেলে এখান থেকে আপনারা টোটো পেয়ে যাবেন এখান থেকে। এবারে দীঘাতে এসে একটা অদ্ভুত জিনিসের সাক্ষী থাকলাম। দীঘার যে টোটো ইউনিয়ন আছে সেখান থেকে নতুন রুলস হয়েছে যে একজন যাক বা 10 জন যাক বা 4 জন যাক, টোটোতে উঠলেই 50 টাকা ভাড়া। এটা কী নিয়ম আমি বুঝলাম না। আপনি 1 কিলোমিটার গেলে 50 টাকা, 5 কিলোমিটার গেলে 50 টাকা, এটা রুলসটা আমি বুঝলাম না ঠিক। টোটো ইউনিয়ন থেকে ঠিক করেছে। তো আমি অনেককেই দেখলাম যেখানে ওঠে ফিক্স 50 টাকা, মানে সে 1 কিলোমিটার গেলেও 50 টাকা, 2 কিলোমিটার গেলেও 50 টাকা, 5 কিলোমিটার গেলেও 50 টাকা ভাড়া। তো এটা আমার একটু অকওয়ার্ড লাগলো এই ব্যাপারটা নিয়ে, তাই তোমাদের ইনফরমেশনটা দিয়ে দিলাম। যদি কেউ দীঘা আসো, আমার মনে হয় দীঘাতে এবার এই টোটোর দাপাদাপিটা কমানো উচিত। দীঘাতে এবারে যেটা সব থেকে ভালো হয়, যেরকম গোয়াতে গেলে আমরা পাই একটা স্কুটি রেন্ট নিয়ে বা বাইক রেন্ট নিয়ে ঘোরা, আমার মনে হয় সেটা অনেক বেটার। এবং আরেকটা যেটা সব থেকে ইম্পর্টেন্ট পার্ট এখানে বলতে চাই, দীঘা এখন প্রচণ্ড বেশি ওভার ক্রাউডেড। দীঘা যেহেতু সব থেকে কাছের মধ্যে, বাঙালি টুকটুক করে চলে আসতে পারে, কিন্তু এখন দীঘা এতটা ওভার ক্রাউডেড, দীঘা কিন্তু আস্তে আস্তে প্রচণ্ড নোংরা হচ্ছে। মানে আগে যেরকম দীঘা পরিষ্কার ছিল, এই যে দোকানগুলো হওয়ার পরে নিউ দীঘাতে প্রচুর নোংরা, পাতা, কফি কাপ, গ্লাস, প্লাস্টিকের বোতল, মদের বোতল, বিয়ারের বোতল পড়ে থাকতে দেখলাম পেছন দিকটায়, মানে এই দোকানগুলোর পেছন দিকটাতে। তো সেটা কিন্তু সরকার থেকে কোনোরকমভাবে আমার মনে হয় দেখাশোনা করেন, এবং সেখান থেকে গন্ধ বেরোচ্ছে, খুব বিটকেল বাজে গন্ধ বেরোচ্ছে সেখান থেকে। হয়তো জানি না কেউ ভিডিওটা দেখবে কিনা, বাট এটা কিন্তু খুব একটা মানে খারাপ লাগলো জিনিসটা দেখে। কারণ আমি যে সুপরিচিত দীঘাকে দেখেছি পরিষ্কার পরিচ্ছন্ন, এ দীঘা কিন্তু সে দীঘা কিন্তু নয়। চিকেন মিত্র ক্যাফে, যে মিত্র ক্যাফে দীঘা, মিত্র ক্যাফে কি নেই এখানে। দীঘাতে এখন সবসময়তেই সিজন, অফ সিজন বলে কিছু নেই দীঘাতে এখন। কাজু, বেলুন, মেলার মতোই এ সমস্ত পুরো একদম সব। ঘোরাচ্ছে এই রেডিয়াসটা পুরোটা, এই রেডিয়াসটা মোটামুটি 5 রাউন্ড মিলে মোটামুটি 1 কিলোমিটার মোটামুটি হবে এটাকে। ঠিক আছে, এই যে রেডিয়াসটা আছে এখান থেকে ঘুরে ওটা দিয়ে এসে পুরোটাকে 1 কিলোমিটার রেডিয়াসটা, এটা নিচ্ছে 100 টাকা 5 রাউন্ড নিচ্ছে রেডিয়াসটা। অথচ এই সেম রেডিয়াসটাই আমাদের ঘোরাতে হচ্ছে বোকারোতে, দেখেছিলাম বোকারোতে ঘোরাতে 200 টাকা নিয়েছিল বোকারোতে। এবং এগুলোর রেট প্রচুর বেশি। সিবার্ড যে হোটেল দেখছো, সিবার্ড এটা আমার খুব ফেভারিট হোটেল, বহুবার থেকে সেটা সিবার্ড। আমি এই এটাতে থেকেছি, এর ব্যালকনিটা দারুণ সুন্দর, ওপরে এই ব্যালকনি দুটো, কিন্তু এদের রেট প্রচুর বেশি, 5,500 টাকা করে পার ডে। এখানে প্রচুর বাচ্চা চাপছে এখানে, এগুলো রিমোট কার এগুলো। দারুণ এই বাগাটা।
এখন সব ইউএসবি ফ্যান উঠে গেছে। ইউএসবি ফ্যানের জামানা এই পাখা বহুদিন পরে দেখলাম এই পাখাটা। না ওইটা একটা এক কাপ চা খেয়ে এনার্জি গেইন করলাম এখান থেকে। শুধু লোকারণ যেদিকে তাকাও দীঘাতে মাথাই মাথা। আর ওই যে দূরে সমুদ্র, সমুদ্র অনেকটা বেশি গেছে। এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি আর যাবো হচ্ছে কালকে সকালে বেরোবো, যাবো তাজপুরে। গাড়ি নিয়ে চলে যাবো একবারে তাজপুর যাবো। আর তাজপুর থেকে কালকে দেখি ইচ্ছা আছে ঢেউসাগর আর ওশিয়ান বিচ যেগুলো আছে কালকে একটু ঘুরবো ওগুলোতে একটুখানি। আর এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, টোটো করে যাবো হচ্ছে রুমে, তারপরে গাড়ি নিয়ে যাবো একটুখানি মিয়ামোড়েতে। মিয়ামোড়েতে কেমন যাবো সেটা সারপ্রাইজ রইল। চলো এখান থেকে বেরোই এখন। মিয়ামোড়েতে এসেছিলাম তার কারণ হচ্ছে আজকে অর্পিতার বার্থডে, তো সেই জন্য কেক নিতে এসেছিলাম আমরা। যদিও ও আছে ওইখানে আর আমি আছি এখানে, তো আমাদের যেহেতু ওখানে দূরে আছে তো আজকে কেকটা কাটা হচ্ছে, পরে গিয়ে আমরা সেলিব্রেশনটা করব। দীঘাতে এই যে চিকেন বিক্রি করছে, মাছ বিক্রি করছে, এগুলো কত করে কাকা এগুলো চিকেনগুলো? কত করে? ফুল 300। কাঁকড়া কাঁকড়া পিস এগুলো থেকে কিন্তু একদম খাবে না, এগুলো ফরমালিন দেওয়া থাকে এগুলো। এই যে দীঘা কলকাতা ভলভো বাস স্ট্যান্ড, এখানে এটা হচ্ছে হোটেল সূর্যাদ্বীপ, এটা হচ্ছে হোটেল সি ভিউ, আর হচ্ছে সি বার্ড, জয়রাম হাইটাইড, জয়রাম হাইটাইড। হোটেলের নামগুলো তোমাদের সব দেখিয়ে দিচ্ছি। একদম এগুলো পড়েছে সমুদ্রের সামনে, মানে এই হচ্ছে নিউ দীঘা মার্কেট আর এই হচ্ছে হোটেল। এই হচ্ছে হোটেল বিচ পয়েন্ট, এই যে বিচ পয়েন্টের ফ্রন্ট এটা। নিচে পার্কিং আছে এদের এখানে, আর জাস্ট ওই মেন রাস্তা থেকে জাস্ট হাঁটা পথ একদম। পার্কিং বিশাল আছে এখানে। এখানে টোটো স্ট্যান্ড, আর এই যে আমার গাড়ি দাঁড়িয়ে আছে এখানে, বেশ ভালো। আর পাশে হচ্ছে রেস্টুরেন্ট। আর আমাদের রুম হচ্ছে ওই দিকে, এইটা একটা রুম আর ওদিকে একটা রুম, দুটো আছে, বেশ ভালো। প্রতিটা রুমের সঙ্গে একটা ব্যালকনি আছে, প্রতিটা রুমের সঙ্গে একটা ব্যালকনি আছে, সব কিছু আছে।